জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি ফ্রেন্ডস তোমরা যে যেখানে আছো কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওতে তোমরা দেখতে পাবে অনেক কিছু, তোমরা জানতে পারবে মায়ের লীলা, মায়ের চমৎকার মিরাকেল আজকেও ঘটে গেছে মায়ের এই মন্দিরে। তোমরা সবটাই জানতে পারবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে দিই, যারা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখো। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আর এরকমই সুন্দর সুন্দর মায়ের ভিডিও তোমাদের কাছেও তাড়াতাড়ি পৌঁছে যায়। অবশ্যই নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে যাতে সমস্ত মায়ের ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো সুন্দর একটা ভিডিও নিয়ে শুরু করার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কালী মায়ের জয়। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে এবং শুনেছিলে মঙ্গলা মা বলে দিয়েছিল বা ঘোষণা করে দিয়েছিল যে কোনো তিনি ভক্ত দেখবেন না, ত্রিশূল তিনি ছোঁয়াবেন না। কিন্তু ভক্ত কিন্তু মানেননি। ভক্ত এসেছে, যেমন আশা তেমনই এসেছে ভক্তরা কিন্তু মঙ্গলা মায়ের কথা শোনেনি। মঙ্গলা মাকে শুধু বলেছে যে কোনো রকম দেখতে হবে না, কোনো রকম ত্রিশূল ছোঁয়াতে হবে না, কিন্তু মঙ্গলা মাকে তারা দেখতে চায়। মঙ্গলা মায়ের মন্দিরে এসে মঙ্গলা মাকে যদি না দেখে তাহলে তাদের পুজো বৃথা হয়ে যাবে। সেই জন্য মঙ্গলা মাকে তারা দেখতে চায়, মঙ্গলা মাকে দেখে তারপরে তারা পুজো করতে চায়, মায়ের দর্শন করতে চায়। সেই জন্য মঙ্গলা মাকে বলে দিয়েছে যে আমাদের ত্রিশূল লাগবে না, শুধু হাত দিয়ে ছোঁয়ালেই হয়ে যাবে। কারণ ওই হাতে কৃষ্ণকালী মাকে সেবা করা হয়, ওই হাতেই কৃষ্ণকালী মাকে সাজানো হয়, তাই হাতেই ত্রিশূলের কাজ হয়ে যাবে। আর আগের দিন মঙ্গলা মা কিন্তু অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল, সেই জন্য মঙ্গলা মা এরকম কথা বলতে বাধ্য হয়েছিল। সেই দিন যদি ভক্তরা মঙ্গলা মায়ের মাথার ওপর যদি জল না দিত, মঙ্গলা মাকে যদি না সেবা করতো, সেদিনকে হয়তো অনেকটাই বাড়াবাড়ি হয়ে যেত। সেটা মঙ্গলা মা নিজের মুখেই বলেছে। যাই হোক, মঙ্গলা মা এখন অনেকটাই ভালো আছে। আর কিন্তু তিনি এখন ভক্ত দেখছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, তিনি এখন ভক্ত দেখছে। আর তিনি বড় ঘোষণা করে দিয়েছে যে মায়ের এই মন্দিরে কোনো শিশু বাচ্চা যেন না আসে, আর না আসে কোনো পেশেন্ট, কোনো শারীরিক অবস্থা খারাপ এরকম কোনো পেশেন্ট যেন এই মন্দিরে না আসে, আর কোনো শিশু বাচ্চা এই মন্দিরে যেন না আসে। শিশু বাচ্চা আর পেশেন্ট এই মন্দিরে একদম নিষিদ্ধ করে দিয়েছে মঙ্গলা মা। কারণ আমরা সকলেই জানি দিন দিন গরমটা পড়ছে, গরমটা বাড়ছে। তাদের শারীরিক সুস্থতা মাথায় রেখেই মঙ্গলা মায়ের এরকম সিদ্ধান্ত। মঙ্গলা মা বলেই দিয়েছে যে গেটের কাছে যে দারোয়ান দাঁড়ায় তাকে স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছে যে মায়ের এই মন্দিরে কোনো বাচ্চা, শিশু বাচ্চা আর কোনো পেশেন্ট যেন না ঢোকানো হয়। এটা কড়াকড়ি হয়ে গেছে। তাই আমি বলবো সকল ভক্তদেরকে, যারা যারা অসুস্থ আছো বা যারা যারা চাইছো যে মায়ের মন্দিরে আসে বা ছোট বাচ্চাদের নিয়ে আসো, তো আমি বলবো যে মঙ্গলা মা বারণ করে দিয়েছে তাদেরকে এনো না। কারণ তাদের হয়ে যদি বাড়িতেই মাকে ডাকো, মাকে স্মরণ করো আর ফুল খাও, মানে জবা ফুল খাও, তাতেই কিন্তু কাজ দেবে। তার জন্য তাদেরকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাটা বেশি এই গরমে, এই রোদে। একদিক থেকে মঙ্গলা মায়ের সিদ্ধান্তটা একদম ঠিক, কারণ যা দিন দিন গরম পড়ছে এটা স্বাভাবিক মানুষই নিতে পারছে না। তারা কোনো শিশু বাচ্চা আর কোনো পেশেন্ট যদি এরকম অবস্থাতে পরিস্থিতিতে পড়ে তাহলে তাদের শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হবে। তাই জন্যই মঙ্গলা মা এরকম সিদ্ধান্ত নিয়েছে। আর আমি তো বলবো একদমই ঠিক সিদ্ধান্ত নিয়েছে, তাদের শারীরিক অবস্থা মাথায় রেখে একদমই
ঠিক সিদ্ধান্ত নিয়েছে। তো চলো এবার মায়ের মন্দিরে যেসব ভক্তরা উপকার পেয়েছে, সব ভক্তরা মাকে স্মরণ করেছে, বাড়িতে নাম জপ করেছে, তারাও উপকার পেয়েছে। তো চলো একে একে তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা শুনতে থাকো। তো এবার দেখো, এই বৃদ্ধা বয়স্ক ঠাকুমাটি অনেক উপকার পেয়েছে। তিনি অনেক অসুস্থ ছিলেন, বাড়িতে কিন্তু শুধুই নাম জপ করেছিলেন। আর তিনি বলেছিলেন যদি ভালো হয়, যদি ভালো থাকে তাহলে স্বয়ং নিজে মায়ের এই মন্দিরে আসবে। তিনি মানত করেছিলেন যদি তিনি ভালো হয়ে যান তাহলে নিজে এই মায়ের মন্দিরে নিজে আসবে। তোমরা দেখতে পাচ্ছ বৃদ্ধা ঠাকুমাটি কিন্তু নিজেই এসেছে, কারণ তার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো আছে। সবই হয়েছে মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে। তাই আমরা জোরে বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এই যে মঙ্গলা মা কিন্তু আরও একটা ভক্তের মুখ থেকে শুনছে, কিন্তু সেই ভক্ত বলছে যে আমাকে দেখিও না, মানে ক্যামেরাতে দেখাতে না করছে। তাই মঙ্গলা মা কিন্তু নিজের ক্যামেরাটা নিজের দিকেই ঘুরিয়েছে। তো চলো আমি সেই ভক্ত কি উপকার পেয়েছে এটা তোমাদেরকে একটু জানাই। পাইলসের অসুবিধা ছিল, মানে অর্শের অসুবিধা ছিল, সেই জায়গা মাকে স্মরণ করেছে, মায়ের নাম জপ করেছে, এখন কিন্তু ভক্ত ভালো আছে। ভক্ত নিজের মুখেই সেটা বলছে যে এখন তিনি অনেকটাই ভালো আছে। আগে যেইভাবে অর্শেতে ভুগছিলেন, অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক ওষুধ খেয়েছে, এখন তিনি একদমই সুস্থ আছে। তো চলো এরপর কোন ভক্ত কিভাবে উপকার পেল চলো তোমাদেরকে আমি জানাই। অনেক চমৎকারী উপকার পেয়েছে এর পরের ভক্ত। তো চলো সে কে তোমাদেরকে এবার দেখাচ্ছে এবং পুরো ঘটনাটা তোমাদেরকে একটা জানাচ্ছি। এবার তোমরা দেখো এই ভক্তকে, এই যে এবার তোমরা দেখতে পাবে যে ভক্ত মায়ের থেকে চমৎকারী উপকার পেয়েছে। এই যে ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ না, এই ভক্ত কিন্তু অনেক চমৎকার উপকার পেয়েছে। তো এবার তোমাদেরকে জানাচ্ছি এই ভক্তের আসলে কি সমস্যা ছিল। এই ভক্তের সাইনাসের প্রবলেম ছিল। তো তোমাদের একটু ভেঙে বলি যে সাইনাস হচ্ছে কোনো ধুলো বা কোনো বাইরে বেরোলে বা রোদ লাগলে মাথা প্রচুর ব্যথা করতো, অনেক যন্ত্রণা করতো। এই রোগগুলোকে বলে সাইনাসের প্রবলেম। ধুলোতে বা রোদে বাইরে বেরোলে এই রোগ দেখা দেয়, মানে মাথার সমস্যা দেখা দেয়, মাথার অজস্র যন্ত্রণা হয় এই রোগে। এরকমই ভক্তের অনেক সমস্যা ছিল, অনেক মাথার যন্ত্রণা ছিল। সেই জায়গা মায়ের নাম স্মরণ করেছে, মায়ের নাম জপ করেছে, আর কি করেছে, মায়ের জবা ফুল খেয়েছে। তার এখন অনেকটা ভালো আছে মাথার যন্ত্রণা। যে প্রবলেমে, যে সমস্যায় ভুগছিল ভক্ত, সে এখন ভালো আছে, সুস্থ আছে। এবং তার বাবারও একই সমস্যায় ভুগছিল, স্যারিডন নিতে হতো, মানে মাথা যন্ত্রণার ওষুধ নিতে হতো। সেই জায়গায় এখন কিন্তু তিনি ভালো আছে। আর তার বাবার বয়স ছিল 75 বছর বয়স, মানে 75 বছর একজন ভক্তরও কিন্তু ওই একই সমস্যা ভুগছিল। মায়ের নাম জপ করেছে আর জবা ফুল খেয়েছে, তাতেই কিন্তু মিরাকেল ঘটনা ঘটে গেছে। বাবা এবং ছেলে দুজনেই ভালো আছে এবং সুস্থ আছে। তারই সাথে সাথে এই যে তোমরা ভক্তকে দেখতে পাচ্ছ, এই ভক্ত কিন্তু উপকার পেয়েছে, মায়ের দয়া পেয়েছে। পায়ের অজস্র যন্ত্রণা ছিল এই ভক্ত কিন্তু এখন মায়ের নাম জপ করে, মাকে স্মরণ করে এখন ভালো আছে। তার পা এখন অনেকটাই আগের থেকে ভালো আছে। সবটাই হয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায়। তাই জন্যে বলি, মাকে বেশি বেশি করে স্মরণ করো, মায়ের নাম জপ করো। মায়ের একটাই নাম, একটাই মূল মন্ত্র, সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমরা চাইবো যে মায়ের কৃপা যেন আমরা সবাই পাই, কারণ আমরা মায়ের সন্তান।
আর আমরা খারাপ থাকবো, আমরা সমস্যায় ভুগবো, এটা কিন্তু কখনোই মা চান না। মা কিন্তু সবার মঙ্গল করেন, এইভাবে সবাইকে ভালো রাখেন। তাই আমাদেরও কাজ আমাদের মনে মায়ের প্রতি বিশ্বাসটা অটুট রাখা আর মাকে এইভাবেই স্মরণ করে যাওয়া। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ছিল আজকের মায়ের ভিডিও। তো আশা করছি ফ্রেন্ডস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে রাখো, যাতে কৃষ্ণকালী মায়ের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, সুন্দর ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসছি মায়ের সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো এবং বেশি বেশি করে মায়ের নাম জপ করতে থাকো। মায়ের একটাই নাম, একটাই মূল মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর আমি বলবো, যেসব ভক্তরা মায়ের ভিডিও এই মুহূর্তে দেখছো, মায়ের এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করো, সকল ভক্তদের কাছে পৌঁছে দাও। তো চলো, মায়ের ভিডিও এই অবধি রাখলাম। তোমরা সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। পরের ভিডিও নিয়ে আগামীকাল আবারও ফিরে আসছি তোমাদের সামনে। আজকের মতন টাটা ফ্রেন্ডস।